গভীর রাতে তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যকে পুলিশ গ্রেপ্তার করার প্রতিবাদে আন্দোলনে নামলেন গ্রামের তৃণমূল কর্মীরা। হাতে দলীয় পতাকা নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন পথ অবরোধ করে। সোমবার এই পথ অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে, লক্ষ্মীপুর এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য জাকির হোসেনকে রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ হঠাৎ করেই গ্রেপ্তার করে নিয়ে যায়। এই গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সকাল 10টা থেকে এলাকার তৃণমূল কর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন এবং তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের দাবি, গ্রাম পঞ্চায়েত সদস্য জাকির হোসেন খুব ভালো মানুষ, তিনি কোনো অন্যায় কাজ করেননি, তা সত্ত্বেও পুলিশ তাকে হঠাৎ করে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই গ্রেপ্তারের প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। পঞ্চায়েত সদস্যকে না ছাড়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। কিসের জন্য আমাদের প্রধানকে কালকে রাতে উঠা গেল? আমাদের প্রধান যে নির্দোষ, ওই কোনো জিনিসই যায় না। আমাদের একটা প্রধানকে 4 মাস থেকে ধরে রেখেছে, আমরা কিছু বলিনি। আর আমাদের এই প্রধানটাকে কিসের জন্য নিয়ে গেল? ওটা কোনো অপরাধ করেনি, এটাকে নিয়ে যাওয়াটা উচিত হয়নি। আমরা আমাদের প্রধান চাই, আর না গেলে আমাদের আমরা হরতাল করাবো। পুলিশ যখন আসবে তখনই ভালো লোকজনকে উঠিয়ে নেবে। এটা কি কারণে নিয়ে যাবে? রাত্রি 2টোর সময় তাকে উঠিয়ে নিয়ে গেছে। আজকে এমপিআর হচ্ছে, আজকে এমপিআরের যে আমাদের যে ফর্ম দিয়েছে রাজ্য সরকার, সেই সরকারের ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত বলেছিল যে আমি ফর্ম ফিল আপ করে দেবো। তাকে যে রাত্রি 2টোর সময় উঠিয়ে নিয়ে গেল, তো আজকে আমাদের এমপিআরের সেই ফর্মগুলো নিয়ে আমরা মূর্খ মানুষ কোথায় যাব, কার দুয়ারে যাব? বাড়িতে স্বামীসহ 3 নাবালক ছেলে মেয়েকে রেখে বাড়ি থেকে সোনাদানা, নগদ, টাকা কড়ি নিয়ে গত 7 দিন ধরে বেপাত্তা এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনির নিচু এলাকায়। জানা গেছে, বেপাত্তা হয়ে যাওয়া গৃহবধূর নাম শিউলি হালদার, বয়স 28 বছর। স্বামীর নাম মিঠুন হালদার, তিনি পেশায় বাউল শিল্পী। মিঠুন হালদার জানান, গত 3 তারিখ তিনি বাউল গান গাইতে গিয়েছিলেন। ওই রাতেই তার স্ত্রী 3 নাবালক ছেলে মেয়েকে রেখে বাড়িতে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে চলে যান। স্ত্রী যাওয়ার সময় বাড়িতে রাখা নগদ 60,000 টাকা সহ সোনাদানা নিয়ে যায়। এরপর থেকেই তিনি হন্য হয়ে বিভিন্ন জায়গায় স্ত্রীর খোঁজ করেন, কিন্তু কোনো হদিশ না মেলায় শেষমেশ গত রবিবার মালদা থানায় মিসিং ডায়েরি করেন। তিনি আরও জানান, তাদের 15 বছরের সংসারে কোনো ঝগড়া অশান্তি ছিল না। তা সত্ত্বেও স্ত্রী কাউকে কিছু না জানিয়ে ছেলে মেয়েদের বাড়িতে রেখে কোথায় গেল কিছুই বুঝে উঠতে পারছেন না। তবে যাওয়ার সময় টাকা কড়ি এবং সোনাদানা নিয়ে যাওয়ায় সন্দেহ হচ্ছে কোনো পর পুরুষের সঙ্গে পালিয়েছে। তবে তিনি ছেলে মেয়েদের মুখ চেয়ে তার স্ত্রীকে ফিরে পেতে চান। হচ্ছে আমি এখন বাইরে কাজ করি, ছেলে মানুষ, নিজের সংসারের জন্য, 3টা বাচ্চার জন্য। আজকে কোথায় যে 2 টাকা কামাই করবো বেশি করে, আজকে 3টা বাচ্চাকে রেখে কেমন করে ওর মা চলে যায়? আমি তাহলে 3টা বাচ্চা নিয়ে থাকবো না নিজের জীবন দেবো বলেন? আমার মুখ দেখে থাকতে হবে। তাহলে তার কি বিবেকজ্ঞান হলো না? আমার স্ত্রীর কোনো বিবেকজ্ঞান নেই? সেটা আমার 3টা বাচ্চাকে রেখে না বলে চলে গেল। আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতো যে আমি কোথায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি কি অমুক ধমক ইত্যাদি। কোনো কিছু না জানিয়ে টাকা পয়সা যা ছিল, সোনা দানা, আমার যে পরিশ্রমের যে সম্পত্তি গুছিয়ে রেখেছিলাম, আজকে 3টা বাচ্চাকে ফেলে দিয়ে সে সমস্ত জিনিস নিয়ে চলে যায় বাড়ি থেকে। এখন আমার মনে হচ্ছে যে সম্পত্তিটা আমার বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা নিয়ে গেছে, হয়তো নিশ্চয়ই কারোর সঙ্গে গিয়েছে। আমি চাই যা ভুল করেছে, আমি 3টা বাচ্চাকে নিয়ে ওকে আমি আবার ফিরে পেতে চাই। আমি সুযোগ দিচ্ছি একটাই, কিছু আর বেশি কিছু বলতে পারবো না। যেভাবে থাকুক, যেখানেই গিয়েছে বুঝতে পারছি আজকে সমাজে আমার মুখ দেখাতে পারছি না।